হ্যালো গাইস, তো আমার ছোটো মোটো মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন সকাল সকাল খেয়ে নিচ্ছি ডিম সেদ্ধ। সকাল না বলবো, আসলে 10টা বাজছে, তো সবার খাওয়া হয়ে গিয়েছিলো, আমি কিচ্ছু খাইনি। তাই ও আমাকে ডিম সেদ্ধ খাইয়ে দিচ্ছিলো, আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি কারণ বাজারে যাবো। আবার আমার গলার আওয়াজ শুনে কেউ আবার ভয় পালিয়ে যেও না, কারণ আমার ঠান্ডা লেগে পুরো গলা বসে আছে, ওই জন্য আওয়াজটা এরকম হয়ে আছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে, আর সাইকেলে করেই যাচ্ছি। আর বাজারে যাচ্ছি আসলে মাছ কিনতে, আর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। এখানে সকাল সকাল বাজার বসে, আমাদের ওখানে আবার একটু বেলার দিকে বসে। তো এখান থেকে আমি আমেরিকান মাছ নিয়ে নিয়েছি। তারপরে আসার পথে আমি কুরকুরে, তারপরে তোমার বিঙ্গো, ওরিও বিস্কিট এগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসছি এখন। তো বিকেলবেলার দিকে আমি একটু মাঠের দিকে যাব, তখন আমাকে দাদু এনে দিল হচ্ছে লাল লাল জামরুল। আমি সাদা জামরুলটা খেয়েছি, লাল জামরুলটা খাইনি কোনো দিন। দাদু এনে দিল, তাই আমি একটু টেস্ট করলাম, মোটামুটি ভালোই ছিল। আর আমি জামরুল অত একটা আমার পছন্দ না, সেটাই আমি এখন খাচ্ছি। আসলে অর্ধেকটা মানে আমার চুরি করে খেয়ে নিয়েছে, আসলে আমাকে না জানিয়েই। ওটা আমার জন্যই এনেছিল দাদু, কিন্তু খেয়ে নিয়েছে। তারপরে আসার সময় মানে মাঠে যেতে যেতে আমরা আবার খেয়ে নিচ্ছিলাম একটু কুরকুরে, বিঙ্গো, এসব খেতে খেতে চলে যাচ্ছিলাম মাঠের দিকে। আর মাঠের দিকে আমরা প্রায়ও থাকলে আমরা মাঠের দিকে ঘুরতে যাই, বসে একটু আড্ডা দেওয়া, এই আর কি। আর আমাদের পাশে, বাড়ির পাশে পার্ক বা এইসব কিছু নেই যে একটু ঘুরতে যাব গ্রামের দিকে। তো আমরা মাঠের দিকে একটু ঘুরতে মানে ঘুরে বেড়াচ্ছি। তো মাঠে হচ্ছে দাদু আবার চাষও করেছিল, তো এখন ওখানেই চলে গেছে। আর আমি এখানে দেখতে পাচ্ছি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, ভাল লাগে। আমার তো খুবই ভালো লাগে, জানি না কার কার কেমন লাগে। তো মাঠের দিকে দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে ও, মানে থামা, ওখানে ধনেপাতা তুলছে, আরও মানে এগুলো বিক্রি করবে আসলে বাজারে। আরও ওখানে দাঁড়িয়ে রয়েছে, তা আমি ভাবলাম আমিও যাই। আমি এখানে রিলস করছিলাম বলে এখানে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম, ও চলে গেছে। আর একটুর জন্য বেঁচে গেছি, আমি পড়ে যাচ্ছিলাম। আর এখানে না এগুলো ওলকপি গাছ, তারপর তোমার পালং গাছ, অনেক ধরনের গাছ লাগিয়েছে। শশা গাছগুলো এখনও খুব ছোট ছোট হয়ে রয়েছে। আর ও ওখান থেকে আমাকে মুখ দেখাচ্ছিলো, মানে জিভ দেখাচ্ছিলো মুখের নানান ভঙ্গি করে, তা আমিও এখানে করছিলাম। আর ওখানে ঠাম্মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এসে আমাকে দেখো না বথুয়া শাক দিচ্ছে। জানি না কার ওখানে কী বলে, কিন্তু আমরা এটাকে বথুয়া শাক বলি। এদের এখানে এটা, মানে আমার হাজব্যান্ডের বাড়ি এখানে বেথে শাক বোধ হয়, যাই হোক ওরকম একটা কিছু বলে, কিন্তু আমরা বথুয়া শাক বলি। তো সেটা আমি ফেলে দিয়েছি, ও আমাকে আবার তুলে দিচ্ছে, বলে ফেলে দিলে কেন? আমি কী করবো, বলে ওটা নিয়ে কি একটা রোজ দাও, ঠিক আছে? এরকম আনরোমান্টিক বড় হলে আর কী বলবো বলো। তারপর আমাকে এটাই এনে দিল, আমি এটাই নিলাম, কী করব, এটা নিয়ে এখন খুশি থাকার চেষ্টা করি, কারণ গোলাপ তো আর পাবো না। আনরোমান্টিক বর যাকে বলে। তারপর আমি এখানে ধনেপাতা তুলতে চালু করে দিলাম, কারণ আমি হচ্ছে একটু পকোড়া বানাবো। আমি ভাবলাম এসছি যখন তুলে নিয়ে যাই, আর ঠাম্মা এগুলো বিক্রি করবে বলে তুলেছে, আমি ওগুলো বিক্রি করে দিই, আমি আমার মতো তুলে নিয়ে যাই। আর ও ওখানে চুল স্টাইল করতে লেগেছিলো, আমি জানি না ও কখন ক্যামেরা নিয়ে নিয়েছে। তারপরে আমি এখানে ধনেপাতাগুলো তুলে নিচ্ছি, অনেকগুলোই তুলেছি, আমি আগেও একদিন তুলেছি। তারপরে এগুলো এখন তুলে বাড়ি নিয়ে যাবো, এগুলো পকোড়া খাবো রাতের বেলা। আর আমরা এখন বাড়ি চলে যাবো আর কি। সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছিলো, ঠাম্মা দাদুরা প্রায় চলেই গেছে, প্রায় মানে কি ঠাম্মা দাদুরা চলে গেছে। আর এখানে দেখো হচ্ছে দাদুর এটা বিছানা, মানে এখানে দাদু কদিন পরে খড় দিয়ে ঘর বাঁধবে, এখানেই কয়েক মাস থাকবে, মানে চাষ করে বলে এখানেই থাকে, মানে কয়েক মাস, আষাঢ় মাস পর্যন্ত হয়তো থাকবে এখানে, আমি অত একটা জানি না। তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আস্তে আস্তে আমাদের সন্ধ্যে হয়ে গিয়েছিলো, বাড়ি আসতে আসতে সন্ধ্যের পরে পরে আমরা আবার চলে গেলাম একটু বাজারে, কারণ ফুচকা খাবো বলে। আর এখানে আমি বাদাম ছাপা খেয়ে নিচ্ছি, এটা খেয়েই আর কি যাও বেরোবো। তো আমাদের বাজারে আমরা আসলে খাবো না, কারণ হচ্ছে আমাদের বাজারে ফুচকাটা খাই রেগুলার, তা আজকে ভাবলাম চলো অন্য বাজারে যাই, মানে একটু দূরে। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে, সাইকেলও নিই নি, আমরা গাড়িতে উঠিনি, আমরা বলি হেঁটে হেঁটেই যাবো। অনেক দিন আমরা দুজনে এমনি হেঁটে হেঁটে ঘুরতে যাইনি কোথাও। ও তো হাঁটতে একদম পছন্দ করে না, আমিও পছন্দ করি না, কিন্তু তাই ভাবলাম আজকে যাই, একটু দুজনে টাইম স্পেন্ড করে আসি, হেঁটে হেঁটেই কী করবো। তারপরে এখানে ফুচকার দোকানে চলে এসেছি, আর ফুচকা খেয়ে নেবো, মানে ফুচকা খাবো বলে বসে আছি। এখানে দুজন ছিল, তাহলে ওরা একটু ধীরে সুস্থে খায়, আমরা অত তাড়া নেই। ওরা খেয়ে দিয়ে নিয়েছে, আমরাও এখন খেয়ে নিয়েছি। খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ